Yes, Rubina Malik. প্যাকেটটা খুলুন, এর মধ্যে কি আছে? কিছু নেই, নাথিং। আমরা জানি এর মধ্যে নেশার ওষুধ আছে। ভাগ্যিস আমার সন্দেহ হয়েছিল, তাই তো আমি আসল প্যাকেটগুলো রেখে অন্য প্যাকেটগুলো নিয়ে গেছিলাম। নাহলে তো আজ আমি ধরা পড়ে যেতাম আমি। কিন্তু কথাটা হচ্ছে, পুলিশকে খবরটা দিল কে? পুলিশ কি করে জানলো? আমাকে হঠাৎ করে এসে পুলিশ কেন ধরলো? কেউ তো পুলিশকে কিছু না কিছু একটা ইনফরমেশন দিয়েছে, নাহলে পুলিশ জানবে কি করে আমি ওখানে গেছি। তাহলে কি আমার উপরে কেউ নজর রাখছে? কিন্তু কে? অপু তো মরে গেছে, তাহলে আমার উপরে কি নজর রাখছে? কে হতে পারে? হঠাৎ করে এসে পুলিশ আমাকে ধরলো। কেউ না কেউ কিছু না কিছু জানিয়েছে, কিন্তু কে জানাতে পারে? নেশার ওষুধের সাম্রাজ্যের নায়িকা রুবিনা মালিক, তোমাকে তো আমি চিনে ফেলেছি। আমার কাছে যা ছবি আছে, যা ডকুমেন্টস আছে, তা দিয়ে আমি মুহূর্তে প্রমাণ করে দিতে পারবো যে তুমি রুবিনা মালিক। হ্যাঁ করো প্লিজ, মুখের সামনে অন্ন ধরলে এভাবে না করতে নেই। আমার গলা চলছে কেন? কি খাইয়েছো আমাকে? অপু মারা যাওয়ার আগে তো কোনো ইনফরমেশন দিয়ে যেতে পারেনি পুলিশকে। অপু ছাড়া তো কেউ জানতো না যে আমি রুবিনা মালিক। তাহলে কি আমার অজান্তে কোনো শত্রুর জন্ম হয়েছে? কিন্তু সেটা কে? সেটা আমাকে জানতেই হবে। আই নিড টু নো। আমি তো এই বাড়িতে আজকে নতুন এসেছি, ঘরগুলো ঠিক মনে নেই। আমি নিজের ঘরে ঢুকতে গিয়ে না সানির ঘরে ঢুকে গেছিলাম। মাই চাইল্ড। ভুল করে না ইচ্ছা করে ঢুকেছিলে? না না মাই বেবি, আমি ভুল করেই ঘরে ঢুকে পড়েছিলাম। মিসেস গোমস পালিয়েছে তো? আমি তোমাকে বলেছিলাম না? বলেছিলাম তো। হ্যাঁ সানি, তুমি একদম ঠিকই বলেছিলে। আজ সকাল থেকে মিসেস গোমসকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। এত চেঁচামেচি আমি বাইরে থেকে পর্যন্ত শুনতে পাচ্ছি। কি হয়েছে তোমাদের? মিসেস গোমস, আপনি কোথায় চলে গিয়েছিলেন? আমি চার্চে যাই প্রে করতে, এভরি সানডে যাই। মিসেস গোমস আসলে কে? উনি? আমি যখন বাড়িতে এলাম তারপর উনি বাড়িতে এলেন। কোথায় গেছিলেন উনি? কেনই বা উনি হঠাৎ করে বাড়ির বাইরে বেরোলেন? উনি কি আদৌ চার্চে গেছিলেন নাকি না? আমি কি মিসেস গোমসকে খুব লাইট ভাবে নিচ্ছি? মিসেস গোমস আদৌ রনিকে পড়াতে এসেছে তো, নাকি ওনার অন্য কোনো ইন্টেনশন আছে, অন্য কোনো মতলব আছে? উনি আদৌ মিসেস গোমস তো? জানতে হবে, আমাকে জানতেই হবে। আরে আরে আরে, কি হলো? কি এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? কি হয়েছে সানি? তোমাকে নার্ভাস দেখাচ্ছে একটু। না মানে আমি আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমাদের বিয়ের কথাবার্তা চলছে, সেই জন্য তুমি নার্ভাস, তাই তো? হ্যাঁ, ওই জন্যই আমি নার্ভাস হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আরেকটু নার্ভাস করে দিই। মানে? দেখো, তুমি আবার নার্ভাস হয়ে গেলে। আরে বাবা, তেমন কিচ্ছু না। পুরোহিত মশাই এসেছে বসার ঘরে। পুরোহিত মশাই আমাদের বিয়ের ডেট ফাইনাল করতে এসেছে, বুঝলে? সত্যি? আমি আসার সময় শুনে এলাম, পুরোহিত মশাই বলছে সামনেই একটা নাকি খুব ভালো বিয়ের ডেট আছে। সেটা তুমি গিয়ে শুনবে, শুনে ডিসাইড করবে সেই ডেটে তুমি বিয়ে করতে চাও কি না। মা বাবা তোমাকে নিয়ে যেতে বললো। চলো 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 চলো। ঠাকুরমশাই, ভালো কোনো দিন পাওয়া গেল? হ্যাঁ মা, দেখছি। মা, চলে এসেছি আমরা। ওই দেখো, দীপু এসে গেছে। এসো সানি। ঠাকুরমশাই, বিয়ের ভালো ডেট পাওয়া গেল?
বলুন না, সামনে কি কোনো ভালো ডেট পেলেন? হ্যাঁ আছে, সামনের সপ্তাহে মানে 25 তারিখে একটা ভালো দিন আছে। ওই দিনই যদি আপনারা সব আয়োজন করতে পারেন তাহলে ওই দিনই বিয়ের ব্যবস্থা করে নিন। বাবা, এত তাড়াতাড়ি এত আয়োজন কি করে হবে? দেখুন, এরপরে তো চৈত্র মাস পড়ে যাবে, তখন তার বিয়ে দেয়া যাবে না। তাছাড়া সামনের পূর্ণিমায় যে বিয়ের তারিখ আছে, ওই দিন যদি বিয়ে হয় তাহলে সংসার খুব সুখের হবে, একেবারে রাত জুটুক। তাই নাকি ঠাকুরমশাই? হ্যাঁ তাই। এই মেয়ের সাথে আপনার ছেলের যদি একবার বিয়ে হয়ে যায় তাহলে আপনার ছেলের জীবনে আর কোনো বিপর্যয় থাকবে না। আপনার ছেলে খুব সুখী হবে। এই বিয়েতে আপনার ছেলের জীবন আনন্দ সুখে ভরে উঠবে। কিছু মনে করবেন না ঠাকুর মশাই, এর আগের বিয়েতেও আমার ভাইয়ের জীবন যথেষ্ট সুখেরই ছিল। কিন্তু এই বিয়েতে তোমার ভাইয়ের জীবন আরো সুখের হবে, বুঝেছো? তাহলে ঠাকুরমশাই ওই 25 তারিখটাই আপনি বিয়ের দিন পাকা করুন। হ্যাঁ গো, তুমি কি বলো? আমি আর কি বলবো, আমার কিছুই বলার নেই, আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। উপমা চলে যাওয়ার পর থেকে আমি আর কিছু ভাবতে পারি না, মানে ভাবার ক্ষমতাটাই আমার আর নেই, আমার সে ক্ষমতা চলে গেছে। আঙ্কেল, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে তোমার অপু মায়ের সব দুঃখ ভুলিয়ে দেবো। জানো সানি, জীবনে এমন কিছু কিছু দুঃখ থেকে যায় যেটা না কারোর পক্ষে ভোলানো সম্ভব হয় না। এটা সেরকমই একটা দুঃখ, ও চেষ্টা তুমি করো না। হ্যাঁ, কাজের কথা বলি, তোমার দাদু কি এত তাড়াতাড়ি আসতে পারবে? না, দাদু মনে হয় এত তাড়াতাড়ি আসতে পারবে না। দাদু তো হিমালয়ে রয়েছেন, ওখানেই দাদু যজ্ঞ করছে, ওখানে একটা ক্রিয়া চলছে, ওটা না শেষ করে দাদু কিছুতেই আসতে পারবে না। তাই দাদু বলেছে আমার জীবনের সব ভালো মন্দের সিদ্ধান্ত আমাকেই নিতে। যে কাজ আমার জীবনে সুখ নিয়ে আসবে তাতেই দাদুর থেকে আমি আশীর্বাদ পাবো। তাই দাদু বলেছে দাদুর জন্য অপেক্ষা না করতে। এই বাড়িতেই আমার আর বাবির বিয়ে হবে, এটা ভেবেই আমার খুব আনন্দ হচ্ছে। আন্টি, তোমরা 25 তারিখটাই ফাইনাল করো, আমার কোনো অসুবিধা নেই। বাবি, তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কিসের আপত্তি থাকবে? যত তাড়াতাড়ি বিয়ে হয় আমার ততই ভালো লাগবে। বাহ দীপু, তুই তুই এতটা নির্লজ্জ, এতটা বেহায়া কি করে হয়ে গেলি? কেন, এতে নির্লজ্জের কি আছে? আরে আমার বিয়ে হচ্ছে, আমি মজা পাবো না, আনন্দ পাবো না? এত তাড়াতাড়ি কি করে অপুকে ভুলে গেলি তুই? আমরাই তো এখনো অব্দি অপুকে ভুলতে পারলাম না। হ্যাঁ, এখনো ভাবলেই তো কিরকম কান্না পায়। আর আমি ভাবছি যে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এরাই বা কি বলবে। কি আর বলবে, ভালোই নিশ্চয়ই কিছু বলবে। বলবে যে মুখার্জি বাড়ির ছোট ছেলে বউ মারা যাওয়ার 3 মাসের মধ্যেই আবার বিয়ের পিড়িতে বসছে, ভালোই। সে তোরা যাই বল, আমাকে যতই খোঁচা দিয়ে কথা বল না কেন,
আমি কিন্তু আমার এবারের বিয়েটা খুব ধুমধাম করে করতে চাই। মা, বাবা, তোমরা কি বলো? আমার আবার মত। না না দীপু, ধুমধাম করেই এবার তোর বিয়ে দেবো। হ্যাঁ, আলো জ্বালিয়ে সানাই বাজিয়ে আমার সাথে বাবির বিয়ে হবে। আমি কিন্তু কোনো ম্যারবারে বিয়ে করব না, আর সাথে ডিজেও আসবে। না না সানি, আমি তো বললাম আমার ছোট ছেলের বিয়ে আমি খুব ধুমধাম করেই দেব। তাহলে আর কি, চলো সবাই কাজে লেগে পড়ি। পরের সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে, এত এত কাজ। বলো তাহলে কি কি কাজ করতে হবে? বাড়ি ভাড়া করতে হবে তো নাকি? আরে না না, বাড়ি ভাড়া করার কোনো দরকার নেই। আমাদের এত বড় বাড়ি, বাড়িতেই বিয়ে হবে। হ্যাঁ ঠিক কথাই বলেছিস, এত বড় বাড়ি, বাড়িতে সব লোকজন আসবে, হই হই করে বিয়ে হয়ে যাবে। হ্যাঁ, খুব আনন্দ হবে, খুব মজা হবে। কিন্তু আন্টি, আমি বিয়ের দিন কিন্তু বেনারসি পরবো না, আমি লেহেঙ্গা পরবো। না না সানি, তুমি লেহেঙ্গা পরো, কিন্তু রিসেপশনে। বিয়েতে তুমি লাল রঙের বেনারসি পরবে। আমার তোমাকে বেনারসিতে দেখতে খুব ভালো লাগবে। তাহলে আর কি, বেরিয়ে পড়, এখনই শপিং করতে বেরিয়ে পড়। আজ কি করে হবে? এক্ষুনি সন্ধে হয়ে যাবে। আমি তো কলকাতায় যাব শপিং করতে। বাবি, কাল তুমি আর আমি একসাথে কলকাতায় শপিং করতে যাব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিন্তু তোমার আবার কাল কোনো কাজে নেই তো? কোনো কাজ নেই, আমি তোমার জন্য অলওয়েজ ফ্রি। নেশার ওষুধগুলো কোথায় চলে গেল? সানি যে প্যাকেটগুলো নিয়ে থানায় গেছিল, তার মানে সেগুলো আসল প্যাকেট নয়। তাহলে আসল প্যাকেটগুলো গেল কোথায়? ঘরে নিশ্চয়ই কোথাও লুকিয়ে রেখেছে। আমাকে এখনই খুঁজতে হবে। সানি এই মুহূর্তে বসার ঘরে রয়েছে, আর ওখানে বিয়ের ডেট নিয়ে আলোচনা চলছে। এখন সানি আর এদিকে আসবে না। প্যাকেটগুলো আমি এখনই খুঁজে ফেলতে হবে। কোথায় রাখলো সানি প্যাকেটগুলো? ও তো ফোনে বললো যে ও প্যাকেটগুলো নিয়ে বেরোবে, তাহলে কেন বেরোলো না প্যাকেটগুলো নিয়ে? এই ঘরে নেই, তার মানে কেউ বাইরে কোথাও লুকিয়ে রেখেছে, বাড়ির অন্য কোথাও। না না অপু, প্যাকেটগুলো আজকে তোকে খুঁজতেই হবে, যেভাবেই হোক না কেন। ইয়েস, আই এম সো হ্যাপি বাবি। ফাইনালি আমি তোমার জীবনে পুরোপুরিভাবে এন্ট্রি নেব। আমি এতদিন তোমার জীবনে ছিলাম ঠিকই, কিন্তু এই 25 তারিখের পর আমি তোমার সব থেকে আপনজন হয়ে উঠবো। তারপর থেকে আমি তোমার জীবনে জড়িয়ে যাব, সবসময় তোমাকে সামনে রাখবো, তোমার খেয়াল রাখবো। সানি, আমার ছেলেটাকে তুমি একটু সামলিও। ও অনেক কষ্ট পেয়েছে, আর ওকে কষ্ট পেতে দিও না। অফকোর্স আন্টি, আমি তো খেয়াল রাখবোই। আমি ছাড়া আমার বাবির খেয়াল কে রাখবে? ভালো, যাকে যে দেখবে তাকে সেই দেখুক, ভালোভাবেই দেখুক। তা মেজ বৌমা, সেজ বৌমা, তারা সব কোথায়? ইচ্ছা একটু বেরিয়েছে বাবা, কিন্তু সুপর্ণা কোথায়? কি হয়েছে মাই চাইল্ড? আমায় কিছু বলবে তুমি?
আপনি শুধু শুধু অভিনয় কেন করছেন? দেখুন, দয়া করে আর অভিনয় করবেন না। আমি কিন্তু নিজে চোখে দেখেছি আপনি সোজা হয়ে হাঁটছিলেন। আপনি বয়স্কা বা বৃদ্ধা কোনোটাই নয়। কি আপনি? আমি যেই হই না কেন সানি কিন্তু এক্ষুনি ঘরে চলে আসতে পারে। তাড়াতাড়ি চলো। এক মিনিট। কি দেখছো? আমি যেটা দেখছি সেটা বিশ্বাস করতে পারছি না, বুঝতে পারছি না সেটা বিশ্বাস করবো কিনা। আমার মন আমাকে বারবার বলছিল এই মানুষটাকে আমার এত চেনা কেন লাগছে, কার সাথে মিল পাচ্ছি আমি এই মানুষটার। আর মিসেস গোমসিবা আমার এত খেয়াল কেন রাখছে? তাই ভাবি অপু, আমার অপু। হ্যাঁ দিদি ভাই, তোর অপু। আমি তোকে আর মিথ্যে কথা বলবো না। সব বলবো দিদি ভাই, সব বলবো। এখন এই ঘর থেকে আগে চল, আয় তাড়াতাড়ি আয়। আয় দিদি ভাই। অপু, আমার সোনা বোন, আমার লক্ষ্মী বোন, তুই তুই ফিরে এসেছিস অপু, তুই ফিরে এসেছিস। তুই কোথায় চলে গেছিলিস অপু? হ্যাঁ, কোথায় চলে গেছিলিস বল না? তোর এই দিদি ভাইটাকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছিলিস? তুই জানিস না তোকে ছাড়া যে তোর দিদি ভাই অন্ধ? তোর জন্য কত চোখের জল ফেলেছে জানিস, কত কষ্ট পেয়েছে জানিস। আর কষ্ট পাস না দিদি ভাই, এই তো আমি চলে এসেছি। আর দেখ, তোর সামনে আমি একদম সুস্থ স্বাভাবিক ভাবে দাঁড়িয়ে আছি। কিন্তু জানিস, ওদিকে বাবা মা তোর জন্য কেঁদে কেঁদে একেবারে অস্থির হয়ে গেছে। বাবার প্রেশার সুগার দুটোই বেড়ে গেছে। আর মা না সারাদিন ভালোভাবে খায় না রে। আর দাদা ভাইরা তোর জন্য রোজ কান্নাকাটি করে। এমনকি পুচকুটা এখন কেমন যেন একটা শান্ত হয়ে গেছে জানিস তো। কি হলো দিদি ভাই? পুচকু লাথি মারলো অপু, লাথি মারলো। জানিস কতদিন পরও এরকম করলো? আসলে কি বলতো অপু, ওর মাসিমণিকে কাছে পেয়ে দুষ্টুটা খুব খুশি হয়েছে। মাসিমণি নয় দিদি ভাই, মানি। এই বুঝকু, তুই নাকি খুব দুষ্টু হয়েছিস। এই দেখ, তোর মানি চলে এসেছে, আর একদম দুষ্টুমি করবি না। অপু, এবার তুই আমায় বল না রে, তুই এতদিন কোথায় ছিলিস? আমি আত্মগোপন করেছিলাম দিদি ভাই। আমি একটা মিশনে আছি। মিশন? কিসের মিশন? সানিকে ফাঁদে ফেলার মিশন, সানিকে হাতে নাতে ধরে ফেলার মিশন। দিদিভাই, সানির আসল পরিচয় হলো রুবিনা মালিক, নেশার ওষুধের ব্যবসায়ী। কি? ঠিকই বলছি। আর আমি আত্মগোপন করেছি শুধুমাত্র সানিকে হাতে নাতে ধরবো বলে। সানি আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে চেয়েছিল দিদিভাই। কি বলছিস তাকে তুই অপু? তাহলে তাহলে তুই কিভাবে ফিরে? বলবো দিদিভাই, সব বলবো, এখন শান্ত হ। বল না অপু, আমাকে বল না, আমার সোনা বোন, আমার সবটা বল। তুই যে ফিরে এসেছিস, এর থেকে খুশির আর কি হতে পারে বলতো? বল না, আমাকে বল না। আস্তে দিদিভাই, আস্তে কথা বল, সবাই শুনে ফেলবে। শুনতে পেলে পাক, আমি কারোর পরোয়া করি না। আমি পরোয়া করি দিদিভাই। আমি অনেক কষ্ট করে ফিরে এসেছি সানিকে হাতে নাতে ধরবো বলে। আর এখন যদি সানি জানতে পেরে যায় যে আমি বেঁচে আছি, ও
ওকে আমি আর ধরতে পারবো না দিদি ভাই। আমাকে সবটা বল না অপু, বল না সবটা। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোকে।